হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার চুলটা এত সুন্দর ঘন কালো আর এত লম্বা কী করে। তো আমি ভাবলাম চলো তো তোমাদের সাথে আজকে আমি আমার চুলের সিক্রেট কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। তো লেটস বি, চলো তোমরা সাথে থাকো এবং আমি কীভাবে চুলে ট্রিটমেন্ট করছি সেটা তোমরা দেখতে থাকো। চলো, সবসময় তোমরা একটা এরকম কাঠের চিরুনি নিয়ে নেবে এবং কাঠের চিরুনি দিয়ে চুলটা আঁচড়াবে, দেবে এতে চুলটা তোমার অনেক ভালো এবং খুব সুন্দর থাকবে। নারকেল তেল, অ্যালোভেরা জেল আমার পতঞ্জলির কেনা। তোমরা চাইলে ঘরের অ্যালোভেরা গাছ থেকেও তোমরা জেল বের করে লাগাতে পারো। আর একটা লাগবে হচ্ছে লেবু। তো চলো এবার প্যাকটা বানানো শুরু করি। জেল দিয়ে দেবো, ওকে। তো চলো অ্যালোভেরা জেলটা দিয়ে দিই। হলো অ্যালোভেরা জেল দিলে একটুখানি স্ক্যাল্পে লাগাবে, ঠিক আছে? অ্যালোভেরা জেল দিলে একটুখানি নারকেল তেল তো মাস্ট। নারকেল তেল চুলের জন্য খুব উপকারী, খুবই উপকারী। 2-4 ফোঁটা নারকেল তেল দিলে, আর এই লেবুটাকে অর্ধেক করে তোমরা কেটে লাগিয়ে দেবে। ঠিক আছে, দেখো অর্ধেক করে লেবুটাকে অর্ধেক করে দিয়ে দিলে। লেবুটা চুলের জন্য, তোমার যদি চুলে ড্যান্ড্রফ থাকে তার জন্য খুব উপকার করে। দিয়ে লেবুর বীজ যাতে না থাকে, বীজগুলো পড়লে বীজগুলো ফেলে দেবে। বীজগুলো বের করে নেবে, করে ভালো করে লেবুর রসটা নিগড়ে নেবে। একটা অর্ধেক লেবু যথেষ্ট চুলের জন্য। আর একটু অ্যালোভেরা জেলটা দেবো, কারণ অ্যালোভেরা জেলটা একটু বেশি লাগবে। অ্যালোভেরা জেল আর নারকেল তেল দিয়ে ভালো করে প্যাকটা পুরো ঘন হবে। ভালো করে প্যাকটা চুলের জন্য ভালো করে ঘন যাতে প্যাকটা হয় দেখতে হবে তোমাকে, ঘন যাতে প্যাকটা হয়। ভালো করে মিক্সড করে নেবে। তো চলো এবার চুলে অ্যাপ্লাই করা যাক। আমার মিক্সড রেডি, মিক্সটা দেখে নিয়েছো, মিক্সটা আমার রেডি। চলো এবার এটা আমি চুলে অ্যাপ্লাই করি। যার যেমন যেরকম চুল সেই অনুযায়ী এটা ভালো করে ঘন করে ভালো করে মিক্সটা করে দিই। ঠিক আছে, চলো এবার এটা আমার প্যাক রেডি হয়ে গেছে। এবার চলো এটা অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আরও একবার ভালো করে আমি চুলটা আঁচড়ে নেবো, যাতে চুলে জোর না থাকে সেটা তোমাকে দেখতে হবে। চুলে জোর থাকলে কিন্তু প্যাকটা তোমার ভালো অ্যাপ্লাই হবে না। হলো, চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার ঠিক দেখো এই স্ক্যাল্পটাতে এরকম তুলে নিয়ে এরকম আস্তে আস্তে করে স্ক্যাল্পটাতে লাগাবে। এরকম আস্তে আস্তে করে স্ক্যাল্পগুলোতে লাগাবে। যেগুলোতে দেখবে সামনেটা ড্যান্ড্রফ হলে খুব খারাপ লাগে, এগুলো আস্তে আস্তে করে লাগাবে, বুঝছো? আস্তে আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে চুলগুলোতেও লাগিয়ে দেবে এরকম করে। তোমাদের সাথে আর একটা আমি তেল পরে শেয়ার করব। এরকম আস্তে আস্তে করে স্ক্যাল্পটাতে লাগাবে, স্ক্যাল্পেও লাগাবে। আর এই যে
দেখো আস্তে আস্তে করে, ঠিক আছে? চুলে যাতে জোর না থাকে সেটা তোমাকে দেখতে হবে। তো চলো আমি পুরোটা লাগিয়ে নিই, কীভাবে লাগাতে হবে তো তোমাকে দেখালাম। যে চুলটা আস্তে আস্তে করে এইভাবে জাস্ট এইভাবে, ঠিক আছে? স্ক্যাল্পগুলোতে ভালো করে লাগাবে, চুলে যাতে জোর না থাকে সেটা তোমাকে দেখতে হবে। চুলে জোর থাকলে চুলটা আগে ছাড়িয়ে নেবে, চুলটাকে পুরো ছাড়িয়ে নেবে। চুলে যাতে জোর এক ফোঁটা না থাকে সেটা তোমাকে দেখতে হবে। আর সব সময় বলেছি কাঠের চিরুনি ইউজ করবে। কাঠের চিরুনি ইউজ করলে তোমার চুলটা ভালো থাকবে। প্লাস্টিকের চিরুনিটা যতটা পারবে কম ইউজ করবে, ঠিক আছে? দিয়ে এই জাস্ট অ্যালোভেরা জেলটা এই দুটো হাতে নেবে, নিয়ে জাস্ট দ্যাব দ্যাব দ্যাব, দেখবে চুলটা আমি তোমাদের সাথে শ্যাম্পু করার পরে চুলটা শেয়ার করব, দেখবে কতটা জাস্ট চুলে যাতে জোর না হয়, কেন দেখো বড় চুল মানেই হচ্ছে তোমার চুলের জোর খুবই পড়বে। চুলে জাস্ট এরকম করে জাস্ট ছাড়াবে, ঠিক আছে? সব সময় কাঠের চিরুনিটা যতটা পারবে কাঠের চিরুনিটা ইউজ করবে। তো তোমাদের সাথে আমি ভাবলাম যে গল্প করতে করতে চলো, তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো, অনেকেই পার্সোনালিও মেসেজ করে যে দিদি তোমার চুলটা কী করে এত সুন্দর, আর কী করে তুমি এত চুলটা বড় করেছো? দেখো আমার ছোটো থেকে আমি চুলটা আমার বড় অনেক কাটি, সবাই জিজ্ঞাসা করে যে তুমি তো দিদি অনেক চুলও কাটো, তোমার কী করে চুল তাও বেড়ে যায়? তো আমি তাই ভাবলাম যে ঠিক আছে সবাই বলে, তো চলো আজকে চুলের আমার কেয়ারটা তোমাদের সাথে শেয়ারই করি। তো সবসময় চুলটাকে যতটা পারবে আঁচড়াবে, আর ডেলি, এটা তো ভুলবেই না, ডেলি ঘুমাতে যাওয়ার আগে চুলটাকে বিনুনি করে যাবে, বিনুনি করে ঘুমাতে যাবে। চুলের দেখো জাস্ট ডিপ ডিপ ডিপ, বুঝেছো? চুলে কত জোর, জোর যাতে না থাকে সেটা তোমাকে দেখতে হবে। এই যে চুলের তলাটা দেখো, চুলের তলাটা জাস্ট জাস্ট এরকম জাস্ট তোমাদের সাথে পুরোটা, হয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কিন্তু কী করবো বলো, তোমাদের জন্যই বানিয়েছি। মানে তোমরা আমাকে অনেকেই কোয়ারি করো যে কী করে আমার চুল বেড়ে যায়, কী করে আমি চুলের যত্ন করি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি। তো তো এইটা মাখার পর তোমার যতটা পারবে রাখবে, 1 ঘন্টা রাখলে ভালো, শুকিয়ে যাওয়ার পর তারপর যা শ্যাম্পু করে নেবে, তারপর দেখবে চুলটা কতটা, পরে আমি তোমাদের সাথে চুলটা শেয়ার করব। জাস্ট স্ক্যাল্পটা দেখো, আমি চুলে খুব একটা সত্যি বেশি কিছু আমি চুলে অ্যাপ্লাই করি না, দেখলে তো কত সিম্পল ওয়েতে
কত আমি তাড়াতাড়ি সিম্পল ওয়েতে করলাম। আর এমনি তো জানো আমি খুবই বিজি থাকি। জাস্ট স্ক্যাল্পগুলো ভালো করে দেবে। ঠিক আছে, দেখো জাস্ট ঠিক আছে। দেখো আমার চুলে, পুরো চুলে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছো আই থিঙ্ক। তো পুরো চুলে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার চলো কিছুক্ষণ রাখবো। তো যখন আমার চুলে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর একটা ক্লিপ নিয়ে নেবে, বান ক্লিপ। দেখো পুরো আমার প্যাক শেষ। তো চুলে আমার পুরো অ্যাপ্লাই হয়ে গেল। এবার চুলটাকে জাস্ট খোপা করে রেখে দেবে 2 ঘন্টা, বা যদি পারো খোপা না, চুলটা জাস্ট এরকম করে, যদি তোমাদের ছাদ থাকে তো ছাদে গিয়ে শুকিয়ে নেবে একটুখানি। শুকিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বাদ শুকিয়ে শ্যাম্পু করে চলো। তাহলে আমার তো প্যাকটা মাখা কমপ্লিট। এবার তোমাদের সাথে আমি শ্যাম্পু করে কী রেজাল্ট হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ততক্ষণের জন্য বাই।